আমরা আজকে যেই বিষয়ের আলোচনা শুনতে আসছি সেই বিষয়ের নামটা কি একটু বলবেন? আমরা যেই বিষয়ের আলোচনা আজকে শুনতে আসছি, যেই কিতাবকে লক্ষ্য করে, সেই কিতাবের নাম কি? এই কোরআন। এটা কি কেন যেমন তেমন কিতাব? এটা কি মানুষের রচিত কিতাব? এটা কোনো নবীর রচিত? এটা কার রচিত? আল্লাহ পাক স্বয়ং এই কোরআন তিনি নাজিল করছে। দুনিয়ার মধ্যে মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষকে অপচয় লাভে নিমজ্জিত করে রাখবে। ঠিক ওই সময়ে আল্লাহ পাক এই সমগ্র মানুষের হেদায়েতের জন্য একটা গ্রন্থ তার হাবিবের প্রতি নাজিল করেছেন। এত মিষ্ট গ্রন্থ, এত মিষ্টতা, আপনার সেই জাহিলিয়ার যুগে উতবা, সাইবা, আবুল আহাব তারা চারদিকে রাত্রের গভীর যখন হয়ে যেত তারা আল্লাহ রাসূলের ঘরের চারপাশে তারা দাঁড়িয়ে থাকতেন। শুধু দাঁড়িয়ে থাকতেন না, তাদের মধ্যে যেই নেতাগুলো ছিল আবুল আহাব, উতবা, সাইবা, আল্লাহর রাসূল যখন তিনি এই কোরআনের বাণী তিনি যখন রাতের গভীরের মধ্যে তেলাওয়াত করতেন, ঘরের চারপাশে যত কাফের নেতারা, মুনাফিক নেতারা যারা দাঁড়িয়ে থাকতেন, তারা শুধু মনে মনে আধারের মধ্যে তারা নিজের মনকে নিজেই প্রশ্ন করতেন, আব্দুল্লাহর এতিম পুত্র, আমেনার এতিম পুত্র আহমদ মুহাম্মদ এমন কোন বিষয়টা, এমন কোন কিতাব প্রতিদিন তেলাওয়াত করে যার মিষ্টতা এত বেশি? তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কিতাব তারা আলোচনা করে ওই কিতাবটা আমাদের কাছে এত বেশি মধুর মনে হয়, আমাদের কাছে ওই কিতাবটা এত বেশি মিষ্ট মনে হয়। আহলা মিনাল আসাল, দুনিয়ার মধ্যে সবচাইতে মিষ্টি খাবার হলো মধু। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমাদের কাছে কোরআন তেলাওয়াতটা মধুর চাইতে বেশি মিষ্টি লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এত মিষ্ট কিতাব আল্লাহ পাক তিনি তার হাবিবের প্রতি নাজিল করেছেন। আমার পূর্বের বক্তা এই কিতাবের ফজিলত বলেছেন, শুধু এই ফজিলত একটা বলে শেষ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবীরা এই কিতাবের কত গুরুত্ব দিয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা তারা বলেন, আজকে আপনারা এই এলাকার মধ্যে টৈটুম্বপূর্ণ জনসংখ্যা হওয়ার পরে আজকে কিতাব আলোচনা শোনার কেউ নেই, অথচ আল্লাহর নবীর সাহাবী বলেন, মা ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। কোন এলাকার, কোন জনপদের, কোন গোত্রের লোকেরা যখন কোরআন শ্রবণ করার জন্য কোনো একটা সেমিনারের আয়োজন করে নেয়, কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেই অনুষ্ঠানকে লক্ষ্য করে বাড়ি থেকে যারা নিয়ত করে হাঁটি হাঁটি পা পা করে ওই মাহফিলের দিকে, ওই সেমিনারের দিকে আসতে থাকে, আল্লাহ পাক এই কিতাবের মর্যাদা এত বেশি দিলেন, এই কিতাবের মাহাত্ম্য এত বেশি বর্ণনা করলেন। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর মাধ্যমে তারা বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যখন বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে কোরআন শ্রবণ করার জন্য তার দিকে এগিয়ে আসে, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর থেকে বর্ণনা করেন, নিয়ত করার পরে প্রথম কদম কোরআনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা তার নামায় আমলে 10 করে সওয়াব লিখতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ি থেকে আপনি নিয়ত করে এই কোরআন শোনার জন্য এই প্যান্ডেলের দিকে আসছেন, মাইকের আওয়াজ কোথায় যায় একটু ঘুরে আসি, এই ঘুরে আসাটাও আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যাদেরকে দুই পাশে রেখেছেন, এই ফেরেশতারা আপনার প্রথম কদমের বদৌলতে আপনার জীবনের 10টা গুনাহ সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে তারা মুছে দেয়। শুধু তাই নয়, বাড়ি থেকে মাহফিল পর্যন্ত আসা পর্যন্ত
আপনার পা যতগুলো কদম ফেলেছে আমি আর আপনি একবারও কাউন্ট করলাম না, গুনলাম না। কিন্তু আল্লাহর ফেরেশতার কাজ, আমার বাড়ি কচুয়া বাজার, কচুয়া দিয়ে আসলাম। ওই কচুয়া থেকে যারা হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিল পর্যন্ত আসছে, আমিও কাউন্ট করেননি। আপনারা যারা দুই একজন আসলেও আসতে পারেন, তারাও কাউন্ট করেননি। কিন্তু প্রত্যেকটা কাউন্ট করে আল্লাহর ফেরেশতারা আপনার নামায় আমলে 10 করে সওয়াব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসছেন 10 সওয়াব হয়েছে। এটা তো পায়ের গেল। তাহলে আমাদের শরীর কি শুধু পা দিয়ে চলে নাকি আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে বলেন তো? হাত আছে, মাথা আছে, চুল আছে, শ্বাস আছে, প্রশ্বাস আছে, এত সব কিছু আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক ইনক্লুড করে দিলেন। কিন্তু কোরআন যখন আপনি শ্রবণ করতে আসবেন, আপনার শরীরের প্রত্যেকটা অংশের জন্য আল্লাহ পাক 10 করে সওয়াব দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি আসছি, কতবার আমার আপনার শ্বাস প্রশ্বাস বের হয়েছে একজন বলতে পারবেন? এই শ্বাস প্রশ্বাসের কত দাম! করোনার সময় যখন কোভিড চলে সমগ্র বিশ্বে, আমরা তো আজকে আল্লাহ পাকের নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা কিয়ামত চলে আসবে, তুমি আমার আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করতে পারবে? আল্লাহ পাক প্রতিদিন আমাদের লক্ষ টাকার অক্সিজেন ফ্রি দিয়ে দিচ্ছে। একবার আমরা এই লক্ষ টাকার অক্সিজেন পেয়ে শুকরিয়া দান, একবার আমরা আল্লাহ পাকের প্রশংসা করি না। অনেকে আছে, এই জন্য আল্লাহ পাক তিনি অন্যত্র বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সমস্যা নেই, আমি তোমাকে শুকরিয়া দিয়েছি, তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি আমার নিয়ামতের যথাযথ হক আদায় করবে না, আমি তো তোমাকে নিয়ামত কমিয়ে দেব। শুধু কমিয়ে দেব না, তুমি জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাবটা হলো সবচাইতে কঠিন আযাব। এজন্য শুকরিয়া পেয়ে আমাদের প্রশংসা করতে হবে কার? মনে থাকবে তো? সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জন্য একটা কিতাব দিলেন। একদিন দুই দিনে যদি এই কিতাবটা নাজিল হতো, কিতাবের এত ভ্যালু থাকতো না। কিন্তু আল্লাহ পাক তিনি বিশ্বনবীর উপরে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 1.5 যুগ নয়, আল্লাহ পাক বিশ্বনবীর উপরে দীর্ঘ 23 বছর, প্রায় 2 যুগ সময় অতিবাহিত করে আল্লাহ পাক তার হাবিবের প্রতি এই কিতাব নাজিল করলেন। কোন কিতাব? কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তিনি বিশ্বনবীর প্রতি নাজিল করেন। আল্লাহ পাক স্বয়ং এই কিতাবের কথা তিনি অন্যত্র জায়গায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক এই কিতাব নাজিল করার পরে কিতাবের এক সূরার মধ্যে আল্লাহ পাক তিনি বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও আমার রাসূল, ও আমার নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, হেদায়েতের একমাত্র উৎস আল্লাহ পাক আমি স্বয়ং এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি, আমার কোন শরীরের অসুখ হলে, আমার শরীরের মধ্যে কোনো রোগ আসলে আমি আর আপনি দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে যাই। অথচ এই কোরআন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআনকে আমি এমন ভাবে নাজিল করেছি, বান্দা তুমি জানো না এই কোরআনটা তোমার সমস্ত রোগের একমাত্র প্রতিষেধক। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা তিনি যখন নাজিল করলেন, এই সূরাতুল ফাতিহার কত গুরুত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন। আজকের মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম তারা সকলেই একমত হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো রোগের কারণে সূরাতুল ফাতিহা দিয়ে কাউকে একবার ফুৎকার দেয়, ঝাড়া দেয়, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক কোরআনের এত বেশি দাম দিয়ে দিয়েছেন,
কোরআনের এত বেশি মর্যাদা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বুলন্দ করেছেন। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে তার শরীরের মধ্যে একবার ফুৎকার নেয়, আমি আর আপনি কয়টা রোগের নাম জানি, হয়তো বা 50টা, কিন্তু আজকের মুফাসসিরিন কেরাম তারা বর্ণনা করেছেন আল্লাহ পাক শুধুমাত্র সূরাতুল ফাতিহার প্রত্যেকটি অক্ষরের মধ্যে বান্দার 70টি রোগের প্রতিষেধক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি এখানে দাঁড়িয়ে 50টা রোগের নাম বলতে পারবো না, অথচ আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এত বিশাল বিস্তৃত মানুষের রোগের সমাধান দিয়েছেন। বান্দা তুমি জানো না তোমার শরীরে এমন রোগ সংক্রামক আসতে পারে, ওই সংক্রামক রোগকে আমি আল্লাহ পাক ওই সময় সঙ্গে সঙ্গে নিমিষ করে দেই যখন বান্দা তুমি আমার কোরআনের দিকে চলে আসো। এই জন্য আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, বান্দা শুধু রোগ নয়, তোমার রাষ্ট্রীয়, ধর্মীয়, পারিবারিক, রাজনৈতিক এমন কোন বিষয় আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বাদ দেই না। তাহলে এই কিতাবটা ছোট না বড় বলেন তো? কত বড় এই কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও তিনি বলেছেন। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে তিনি সুন্দরভাবে এই কোরআনটা আসলে যেই ছোট না, আমি আর আপনি ইচ্ছা করলে হাতের উপরে রাখতে পারি, বুকের সঙ্গে লাগাই দিতে পারি, এখানে ওখানে সেলফে তাকের মধ্যে রেখে দিতে পারি, কিন্তু এই কোরআন যখন নাজিল হবে আল্লাহ পাক তিনি পাহাড়কে বললেন, পাহাড় তোমার উপরে কোরআন নাজিল করব। পাহাড় ভয়ে থমকে গেলেন, পাহাড় রাজি হলেন না, বললেন রব্বুল আলামিন কোরআনের ভারত তো পাহাড় আমি বহন করতে পারবো না। আল্লাহ পাক পানিকে বললেন, পানি রে তোর উপরে তাহলে আমি আমার এই কোরআনটা নাজিল করি। পানি থরথর করে কাঁপতে লাগলো। আজকে না আপনারা বাড়িতে গিয়ে পানির দিকে তাকিয়ে থাকবেন, কোনো কিছু নাই, পানি দেখবেন এমনিতেই কেমন যেন একটু মাঝে মাঝে নড়াচড়া করে। এটা সেই দিন থেকে হয়েছে আল্লাহ পাক যেই দিন বলেছেন পানি তোর উপরে আমি কোরআন নাজিল করতে চাই। পাহাড় রাজি হলেন না, পানি রাজি হলেন না। কি করা যায়? আল্লাহ পাকের পরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন দীর্ঘ 24 বছর ধরে, 23 বছর ধরে। এরপরে আল্লাহ পাক এই কোরআনকে কত বিশাল করলেন। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কত বিশাল, কত সুবিস্তার করে নাজিল করেছেন তিনি সূরা কাহফের মধ্যে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কোরআনকে ভাবো কোরআন অনেক ছোট, তাহলে তোমরা ভালো করে শুনে রাখো, কানটা লাগিয়ে দাও। লাউ কানাল বাহ, দুনিয়ার মধ্যে